আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। তো তোমাদের সাথে আজকে আমি যে বিশ্ববিদ্যালয়টি নিয়ে আলোচনা করব, রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় যাদের স্বপ্ন, তো তোমরা কিভাবে প্রিপারেশন নিবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাদের কিছু জিনিস জানতে হবে যে আমি এখানে পরীক্ষা দিচ্ছি, এখানে কি কি নিয়ম থাকতে পারে। রামিতে লিখিত পরীক্ষা নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা নাই, লিখিত পরীক্ষা আছে শুধু ইংরেজি এবং আইন বিভাগের জন্য। অর্থাৎ যাদের স্কোর ভালো থাকবে, যাদের পরীক্ষায় স্কোর ভালো থাকবে তাদের পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য মনোনয়ন দেওয়া হবে, অর্থাৎ মনোনীত করা হবে, তারা শুধু লিখিত পরীক্ষা দিতে পারবে। এটা ইংরেজি এবং আইন সাবজেক্টের জন্য। এই ইউনিটে আইসিটি আসে না, মানে অর্থাৎ এই ইউনিট বলতে কোন কাকে বোঝানো হয়েছে। রাজশাহীতে কিন্তু এই ইউনিট বলতে হচ্ছে তোমার মানবিক, বি ইউনিট বলতে তোমার বাণিজ্য, এবং সি ইউনিট বলতে কিন্তু বিজ্ঞান। এই বিষয়টা মাথায় রাখবো। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইউনিট বলতে কিন্তু সাধারণত আমরা বুঝি বিজ্ঞান ইউনিটকে বোঝানো হয়। দাবির জন্য ইংরেজি প্রথম পত্র পড়তে হয় না। একটা বিশেষ সুবিধা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা তাদের কিন্তু এখানে প্রথম পত্র তেমন একটা পড়তে হয় না, মানে পড়তেই হয় না বলা চলে। তুমি যদি প্রথম পত্র নাও পড়ো, স্কিপ করো, তাও কিন্তু এখানে ভালো একটা স্কোর করার পসিবিলিটি তোমার আছে। এরপর জিপিএ নাম্বার নেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের একটা হচ্ছে জিপিএ নাম্বার দেয়, অর্থাৎ এখানে রেজাল্টের উপর মার্ক থেকে 20 মার্ক, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু রেজাল্টের উপর কোনো মার্ক নেই। আর তোমাদের এখানে পরীক্ষার পূর্ণমান থাকবে 100। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত ইউনিট আছে, এবিসি ইউনিট, তোমাদের সকলে কিন্তু পরীক্ষার প্রশ্নের যে পূর্ণমান সেটা কিন্তু 100 থাকে, এবং প্রতিটা প্রশ্নের জন্য 1.25, অর্থাৎ 1.25 80, 80 গুণন 1.25, অর্থাৎ তোমাদের পূর্ণ মান হচ্ছে 100। তো আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবিসি ইউনিটে প্রশ্ন মানটা কত হয়। প্রশ্ন মান হয় 100, এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য তুমি পাবা 1.25, এবং ভুলের জন্য পাবা -0.25। এটা কিন্তু তোমার কাটা যাবে, কর্তন যাবে। অতএব ভালোভাবে প্রিপারেশন নাও। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই কিভাবে পড়লে বা কি কি বই পড়লে আমি রাজশাহীতে চান্স পাবো। তো রাজশাহীতে চান্স পাওয়ার জন্য প্রথমত তোমাদের যে বাংলা বইটি আছে, অর্থাৎ বাংলা অংশের জন্য বাংলা যে বোর্ড বইটি আছে এটি সম্পূর্ণ ভালোভাবে পড়তে হবে, এবং এর শব্দার্থগুলো ভালোভাবে পড়বা। এখন দেখি কোন কোন বই পড়লে আসলে কমন পাওয়ার সম্ভাবনা। রাবির যে প্রশ্ন ব্যাংক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক আছে, এটা তোমাকে ব্যাখ্যা সহ পড়তে হবে। এখানে 20 থেকে 30% কমন পাবা ইনশাআল্লাহ। এবার বিসিএস যে প্রশ্ন ব্যাংকটা আছে এটাও কিন্তু কমপ্লিট করতে হবে। যদিও তোমাদের কাছে মনে হতে পারে চাপ, কিন্তু এখানে শুধু বিসিএস এ কি কি পড়বা, বাংলা, ইংরেজি এবং জিকে পড়বা। সবগুলো পড়ার দরকার নেই। যারা মানবিকের আছো তারা হচ্ছে বাংলা, ইংরেজি এবং জিকে অংশটা দেখবা, তাহলে কিন্তু মোটামুটি একটা ধারণা আসবে। এরপর রাবির প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস বলতে কি বোঝাচ্ছে, বিগত বছর যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয়েছে, অর্থাৎ আমি যদি বলি যে সিনোনিম অ্যান্টোনিম কয়টা আসছিল বিগত বছরে, এটা অ্যানালাইজ করতে হবে। তারপর হচ্ছে অর্থাৎ তোমার রাইট ফর্ম অফ ভার্ব থেকে কয়টা আসছিল বিগত বছরগুলো, এভাবে অ্যানালাইজ করতে হবে। এরপর রাবিতে সাম্প্রতিক প্রশ্ন আসে। রাবিতে সাম্প্রতিক প্রশ্ন আসে, এটা তোমরা যখন পরীক্ষা হবে পরীক্ষার 3 মাস আগে থেকে একটু ভালোভাবে পড়বা। আর বিশেষ কোনো ঘটনা যদি 3 মাসের আগেও ঘটে থাকে, এটা কিন্তু আসার সম্ভাবনা আছে। এরপর 20% প্রশ্ন বই থেকে হুবহু কমন আসে, যেটা বললাম যে বোর্ড বইটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 10% প্রশ্ন নতুন হবে, যেখানে 10% প্রশ্ন নতুন হবে সেটা আসলে পাওয়ার সম্ভাবনা খুবই কম তোমার। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য 60 থেকে 65, অর্থাৎ 60 থেকে 65% নাম্বার পেলে তোমার চান্স হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে ভাই এগুলো তো গাইডলাইন দিলেন, তুমি যদি ডিসিপ্লিনের মাঝে থাকো, অর্থাৎ নিয়ম কানুনের মাঝে থাকো, তাহলে ইনশাআল্লাহ তোমার যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টার্গেট সেটা কিন্তু পূর্ণ হবে। এর জন্য তোমার দরকার হচ্ছে কঠোর পরিশ্রম। আর এই কঠোর পরিশ্রম শুধু তুমি করতে পারো। আর গাইডলাইন হয়তো অনেক কোচিং প্রতিষ্ঠানে যদি তুমি ইনভলভ থাকো সেখানে দিবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের কাছে নিজের গাইডলাইন, অর্থাৎ তোমার যে সময় নষ্ট যেখানে হবে তুমি সেখানে যাবে না, সেই জায়গাগুলো অ্যাভয়েড করে চলবা। তাহলে কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারবা।
আর তোমার কিন্তু অ্যাডমিশন জার্নি কিছুদিনের মধ্যে শুরু হবে, অতএব প্রিপারেশন না মানসিক খাওয়া দাওয়া ঘুম এই ৩টা ব্যতি রেখে তুমি যতক্ষণ অসুস্থ হওনি ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করবা। ইনশাআল্লাহ একটা ভালো ফিডব্যাক আসবেই। তো তোমরা আরো যদি কিছু জানতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাও। আর পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কে এই চ্যানেলে আপডেট দেওয়া হবে, অর্থাৎ এই ফেসবুক পেজে আপডেট দেওয়া হবে। এই আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো দিয়ে রাখবা। সকলকে ধন্যবাদ।